আর এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আছেন সহকর্মী সজল দাস, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আর সজল, কখন এই ৮ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগেই এজলাস শুরু হয়েছে, অর্থাৎ বিচার কাজ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে আজকে যে কয়জনকে আনা হয়েছে ৮ জনকে, এবং আজকে যাদেরকে আনা হয়েছে তার মধ্যে ৭ জন পুলিশের সাবেক কর্মকর্তা, যেখানে সাবেক পুলিশ প্রধানও রয়েছেন। এর মধ্যে তাছাড়া গুলশানের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা, যাত্রাবাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারাও রয়েছেন। এবং ৮ জনকে আজকে আনা হয়েছে কিছুক্ষণ আগে, এবং তারপরেই আদালতের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। মূলত এর আগের দিন যেটি হয়েছিল, যেদিন ১৩ জনকে হাজির করা হয়েছিল, সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৩ জনকে হাজির করা হয়েছিল, সেদিন যে প্রসিডিংসটি হয়েছিল মূলত আদালতের, সেটি হচ্ছে যে কি মামলা তদন্ত কত দূরে এগিয়েছে সে বিষয়গুলো জানানো হয়েছিল, কিংবা কতজনকে অ্যারেস্ট করা হয়েছে সেই বিষয়টি জানানো হয়েছিল, কিংবা কার পক্ষে কোন আইনজীবী দাঁড়াবেন সেই বিষয়গুলো জানানো হয়েছিল। আজকেও ঠিক একইভাবে এই যে কর্মকর্তা, সাবেক সরকারি কর্মকর্তা ৮ জন, তাদেরকে আনা হয়েছে, যাদের মধ্যে এনটিএমসি সাবেক প্রধান জিয়াউল হাসান তিনিও আছেন। দেখতে পাচ্ছেন আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটু বলি, আজকেও আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই জোরদার এই ট্রাইব্যুনাল প্রাঙ্গণে, কারণ যেহেতু হেভিওয়েট সব আসামি এবং পুলিশের সাবেক প্রধান, এনটিএমসির সাবেক প্রধান, পুলিশের ঢাকা জেলার যে পুলিশ সুপার সহ আরো ৬ জন, সব মিলিয়ে ৮ জন, এই যারা রয়েছেন তাদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে সকাল থেকেই ট্রাইব্যুনাল প্রাঙ্গণের পুরো এলাকা জুড়েই বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক পুলিশের সদস্য আজকে এই আদালত প্রাঙ্গণে। মূলত আদালতের কাজ শুরু হয়েছে আজকে কিছুক্ষণ আগে থেকেই শুরু হয়েছে, যেহেতু আর কিছুক্ষণ বাদে হয়তো আমাদের কাছে নতুন নতুন তথ্য আসতে শুরু করবেন, কিংবা কারোর পক্ষে কোনো আইনজীবী দাঁড়িয়েছেন কিনা, কিংবা তাদেরকে আসলে পরবর্তী কত তারিখে ডেট দেওয়া হয়, কিংবা আজকে কোন প্রসিডিংসগুলো করা হয়েছে সেই বিষয়গুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো। সব মিলিয়ে বলা চলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া সেটি আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ যে আসামিদের উপস্থিতিতে সেটি শুরু হয়েছে, এবং দ্বিতীয় দফার যে দ্বিতীয় দিনের যে কর্মকাণ্ড সেটি আজকে চলছে, এবং এটি ধারাবাহিকভাবে চলতে থাকবে। এই ছিল আমার কাছে মনি।